আজকে ফজর নামাজ পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, কাল হাসরের মাঠে ময়দানে আল্লাহ বলবে, এই আল্লাহর বান্দা, হাসর মাঠে তো গরম হবে, এত উত্তপ্ত গরম হবে, আপনি সেখানে বলবেন, আল্লাহ যদি আমি জাহান্নামে হই জাহান্নামে দিয়ে দেন, যদি বেহেশত হই আমাকে বেহেশত দিয়ে দেন, কারণ আপনি সেখানে পাও রাখার মতন শক্তি থাকবে না, আপনার স্মরণ থাকবে না, আপনি উত্তপ্ত ঘরের মধ্যে আপনার কষ্ট করা হবে। তুমি কেন খাইলা, তুমি কেন ঘুমাইলা, তুমি কেন ব্যবসা বাণিজ্য করলা? দেখেন, একটু খেয়াল করে শোনো, যে আল্লাহর বান্দা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, দান সদকা করে না, এত নাফরমানি করার পর আল্লাহ আমাদের না সবাইকে রাখছেননি। এত নাফরমানি করার পর, রোজা না রাখার পর, একটু দেখা যাচ্ছে মাহে রমজান মাস আসতেছে, আমরা প্রস্তুতি গ্রহণ করব, ইনশাআল্লাহ আমরা অভাব দেখাবো না, আমরা অসুস্থতা দেখাবো না, গ্যাস্ট্রিক বলবো না, আলসার বলবো না। পূর্ণ এক মাস নিয়ত করে ফেলেন, গত রমজানে এই রমজান পর্যন্তই লক্ষ লক্ষ লোক দুনিয়াতে ছিল যারা আমাদের থেকে বিয়োগ হয়ে যারা কবরে গেছে। এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই, এমন কোন সকাল নাই, ফজর নামাজের পড়া শুনে যায় ওই মসজিদ থেকে, কাশিমপুর থেকে, দাসগা থেকে, নোয়াগাঁ থেকে মাইকেল আবার শুনে যায় অমুক ইন্তেকাল করেছে, ঠিক কিনা? কখন আবার ঘোষণা হয়ে যায় অমুক ইন্তেকাল করেছে। একটু চিন্তা করেছেন, বিজ্ঞান আবিষ্কার করেছে যে মানুষ প্রত্যেকটা মিনিটে 42 থেকে 43 বার মানুষ নিঃশ্বাস ছাড়ে এবং নিচ্ছে। তাহলে প্রতিটা মুহূর্তে আমরা মৃত্যু ঝুঁকি, ঠিক কিনা? আল্লাহর ভয় কি আছে? আল্লাহর ভয় কি আছে? প্রত্যেকটা মানুষ প্রতিটা মুহূর্তে মৃত্যুর ঝুঁকির মধ্যে আছে। তাহলে আজকে আমরা ঠিক মতন নামাজ আদায় করলেন। 3 নম্বরের ব্যক্তি হচ্ছে আল্লাহ রাসূল বলেন, ওয়াফিজুল লিসান, যারা জিহ্বাকে হেফাজত করবে। একটা কথা মনে রাখবেন, যারা জিহ্বাকে যারা হেফাজত করতে হবে, জিহ্বা আছে বলে, সামবার মুখ আছে বলে, যা ইচ্ছা তা কথা বলে না। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আসলে নাই, আপনি কি বলতেছেন, কি বলবেন, আপনি কি দেখতেছেন, খারাপ বলেন, আপনি ভালো বলেন, সেটা কিন্তু লেখা হচ্ছে কিনা? লেখা হচ্ছে কিনা? তাহলে আমাকে আপনাকে, আমরা যে কথা বলি, আমরা হুঁশ করে কথা বলতে হলে আমরা হুঁশ করে কথা বলতে হবে। আজকে দেখা যায় অনেকের সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বাবা নামাজি, ছেলে নামাজ পড়ে না, আপনার কি বলে মা নামাজি, মেয়ে নামাজ পড়ে না। মেয়ে কোথায় যাচ্ছে, আপনার সন্তান কোথায় যাচ্ছে, স্কুলে পাঠাচ্ছেন, ক্লাস করছে কিনা, কিন্তু এই খবর নাই। শুধু নামাজ আপনি পড়লে হবে না, আপনার দায়িত্ব আপনার খোঁজ খবর নেওয়া, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমার রাসূল বলেন, যেই 7 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, এই কথাগুলো একটু শুনুন। আবু সাঈদ খুদরি থেকে একখানা হাদিস আমেন নবী বললেন, যেই 7 ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়ার মধ্যে যারা স্থান পাবে, ওই 7 ব্যক্তি হলো ইমামুল আদিল। 1 নম্বর ব্যক্তি হচ্ছে যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দা নয় বিচার বাদশা, যে আল্লাহর বান্দা সঠিক বিচার করবে, সঠিক কথা বলবে। একটা প্রবাদে আছে, অনিশ্চিত দাবিশ পড়ে। একটা কথা মনে রাখবেন, সততাই হলো সর্বশ্রেষ্ঠ পন্থা। সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলতে পারবেন না। মিথ্যা কথা বললে ফেরেশতারা রহমত ফেরেশতারা কাছের মধ্যে আসে না। আল্লাহর প্রিয় নবীর সাহাবী মাওলানা আলী, 4th নম্বর খলিফা, প্রিয় নবীর জামাতা মা ফাতেমার স্বামী হাসানুল আব্বাজান মাওলানা আলী, যেই ডান হাতে যিনি আমার নবীকে যিনি বিদায় গোসল দিচ্ছেন, সুবহানাল্লাহ। যেই মাওলানা আলী সঠিক কথা বলতেন, মাওলানা আলী হক কথা বলতেন, যেই মাওলানা আলী সিনার মধ্যে আমার নবী রাহমাতুল্লাহ আলামিন হায়াতুন নবী, যখন তিনি ডান হাত মোবারক যখন তিনি
সিনার মধ্যে রাখলেন, বলে মাওলা আলী তুমি সমাজের বিচার করো। মাওলা আলী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আর বিষয় লেখাপড়া করি নাই, আমি বিচারের বিষয় লেখাপড়া করি নাই ইয়া রাসূলুল্লাহ, আমি সমাজের বিচার কিভাবে করব আমার জানা নাই। যে মাত্র আমার নবী একটু হাতটা রাখলেন, হাতটা রাখার কারণে সঙ্গে সঙ্গে মাওলা আলীকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আল্লাহ তাকে বিচারের ক্ষমতা দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। তারা সঠিক কথা বলবে, সঠিক পথে চলবে, হক কথা বলবে, উদাহরণ রাখবে, যারা মা বাবার কবরে মা বাবার যারা কষ্ট দিবে না, মা বাবার কষ্ট দিয়ে মুক্তার ইমাম হবে, মুক্তামুদ্দিন ইমাম হবে, খতিব হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মা বাবার কষ্ট দিয়ে টাকা কামাবেন, 10 টাকা করবেন, 20 টাকা করবেন, কিন্তু আপনি শান্তি পাবেন না, মনে জল্পনা করবেন, ঠিক কিনা? মা বাবার মনে আঘাত দিয়ে যেই মা 10 মাস 10 দিন প্যাডেলের মধ্যে রেখেছে, কষ্ট করেছে, যখন মা দাঁড়াইতো বসতে পারতো না, বসতো দাঁড়াইতে পারতো না, সেই মা বাবার কামনে আঘাত দিয়ে কষ্ট দিয়ে আপনি নামাজ পড়বেন, কোটি টাকার নামাজ পড়বেন, কোটিবার হজ করবেন, কোটিবার যাকাত দিবেন, আপনার এই যাকাত আপনার এই হজ এটা কখনো কবুল। আজকাল মা বাবা আছে, সন্তান কিন্তু খেয়াল করে না, দৃষ্টি রাখে না, এক ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ বাবা শুধু টাকা চায়, নবীরে বলে আমার নজর বাবা তোমার থেকে টাকা চাবে কেন? তোমার বাবার এই ক্ষমতা আছে তোমার মালিবাকে হাত দিয়ে টাকা নেওয়ার, টাকাও তোমার বাবার, তুমি তোমার বাবার। মাওলা আলীকে মুহূর্তের মধ্যে পিশাচ বানিয়ে দিচ্ছেন প্রিয় নবীর হক লাগার কারণে। আজকে দেখা যায় সমাজের মধ্যে অনেকে সঠিক কথা বলে না, সঠিক বিচার বলে না। যে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে যে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দাদের মুগ্ধ থাকে, আল্লাহকে ভয় করে, যার মধ্যে তাকওয়া আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আপনি তাকওয়া ব্যতীত কোন মানুষ খাঁটি মুসলমান হতে পারে না। ওই ব্যক্তি গরিব হোক, অসহায় হোক, ওই ব্যক্তি অটো চালক হোক, রিক্সা চালক হোক, ওই ব্যক্তি গরিব হোক, যদি আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করে, যখন কোন বান্দা নামাজ পড়বে, আল্লাহকে স্মরণ করবে, ওই আল্লাহর বান্দার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে, আল্লাহ আর ছায়ার নিচে স্থান পাবে। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে যে আল্লাহর বান্দা অন্তর মসজিদ থাকে লেগে থাকে, যার কলবে তাকওয়া খোদার সাথে লেগে গেছে, সুবহানাল্লাহ। ওই বান্দা যা বলে তা আল্লাহ শুনে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহু আকবার। যে আল্লাহর বান্দার কলবটা লেগে আছে মসজিদের সাথে, যে আল্লাহর বান্দা ইন্তিজারুস সালাত ইবাদাস সালাত, যখন কোন বান্দা ফজর পড়ে, সিনাতে কখনো বান্দা যোহর নামাজ পড়বে, যে আল্লাহর বান্দা যোহর পড়বে, যখন বান্দা আসর মাগরিব এশা পড়বে, ওই আল্লাহর বান্দার কলবটা, দিলটা, অন্তরটা অসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। তারা আল্লাহর খাঁটি বান্দা হবে, যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর তাসবিহ পড়বে, জিকির করবে, দুরূদ শরীফ পড়বে, খোদাকে বলবে না, নবীকে মানার মতন মানবে, মা বাবার খেদমত করবে। ইন্তিজারুস সালাত বাদাস সালাত, যখন কোন বান্দা ফজর পড়ে, মনে করবেন জীবনের শেষ ফজর, মনে করবেন যখন জোহর পড়বে জীবনের শেষ জোহর, যখন কোন বান্দা আসর পড়বে জীবনের শেষ আসর, যখন কোন বান্দা মাগরিব পড়বে জীবনের শেষ মাগরিব, যখন কোন বান্দা এশা পড়বে জীবনের শেষ মাগরিব, যখন ফজর পড়বে, যখন কোন বান্দা প্রত্যেকটা কাজে, ব্যবসা বাণিজ্য যে সেক্টর হোক না কেন, কাজ করুক না কেন, এটা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। যখন কোন বান্দা আল্লাহকে স্মরণ করবে, দিনটা আগে দিবে আল্লাহর সাথে, ওই আল্লাহর বান্দা আল্লাহর সুবহানাল্লাহ স্থান পাবে। সুবহানাল্লাহ।
তৃতীয় নাম্বার ব্যক্তি হচ্ছে যে আল্লাহর বান্দা। চতুর্থ নাম্বার ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি একে অপরকে ভালোবাসবেন। আপনি ভাইকে ভালোবাসবেন, আপনি মাকে ভালোবাসবেন, বাবাকে ভালোবাসবেন, আপনি স্ত্রীকে ভালোবাসবেন, মহব্বত করবেন। লা ইয়ারহামুল্লাহু ওয়াল্লা ইয়ারহামুন নাস। যে মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না। লা ইয়ারহামুল্লাহু ওয়াল্লা ইয়ারহামুন নাস। যে আজকে আমাদের মধ্যে ওয়াজের অভাব নাই, শুধু অভাব ঈমানের, আমলের। ঠিক কি না? ঠিক কি না? রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনলো, লোক ফজর নামাজ ভালো লাগে না। একটা কথা আছে চট্টগ্রামের ভাষা, খুতবা খোলা হবেন, খামো, টাকা দিবেন না, নামাজ পড়বেন না, বেহেশতে যাবেন। আসলে নাই আসসালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ। যেভাবে চাবি ছাড়া তালা খোলা যায় না, একটা মানুষ, একটা ব্যক্তি নামাজটা মুসলমান দাবি করার কোনো সুযোগ নাই, তখন তার জান্নাত কখন রাখতে পারবে না। তাহলে আপনাকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে। আজকে শ্রদ্ধা উঠে গেছে কি বাবা, কি মা, কি বড় ভাই, কি এলাকার জনপতি, কি এলাকার মেম্বার, কি এলাকার চেয়ারম্যান, কি এলাকার আলেম ওলামা আজকে সম্মান করে না। আজকে সম্মান উঠে গেছে, আজকে সম্মান নাই। আছে না নাই? ঠিক কিনা? 5 নম্বর ব্যক্তি হচ্ছে যে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দা একা আল্লাহর দরবারে স্মরণে যারা অস্ত্র ধরাবে, আল্লাহকে স্মরণে আপনার ঘরের করে একটা মসজিদ বানিয়ে নেবেন। আপনি কসুরের মধ্যে আপনি সিরাত উঠবেন, আপনি নামাজ পড়বেন। যখন এই পৃথিবীর কেস, আদালত, ব্যবসা বাণিজ্য, হাইকোর্ট এবং থানা যখন সবকিছু বন্ধ থাকে, খোদার কসম রে ওই সময় আল্লাহর রহমতের দরজা খোলা থাকে। যখন কোনো বান্দা বিপদের মধ্যে পড়ে আছে, ভিসা হচ্ছে না, ভিসার সাথে বান্দার পাসপোর্টের ভিসা লাগতেছে না, অভাবের মধ্যে আছে, বড় কষ্টের মধ্যে আছে, টাকার অভাব আছে, ওই আল্লাহর বান্দা পুরো পবিত্র হয়ে একটা যুবক ইচ্ছা করলে রাত্রে শীতকাল উঠলে কেন রাত্রে গোসল করে পবিত্র হয়ে আমাদের মুসল্লাটা বিষয়ে বান্দাকে চাওয়া কি পাওয়া, যদি বান্দা চাওয়ার মতো চাইতে পারে, তাহাজ্জুদ নামাজটা পড়ে আদায় করে 100% আমি পাই টু পাই বলে গেলাম, ওই আল্লাহর বান্দা ওই টাইমের সবার দোয়া আল্লাহ তারে খালি ফিরায় না। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে অস্ত্র ধরাতে হবে নিশি রাত্রে, গভীর রাত্রে। 5 নম্বর ব্যক্তি, 6 নম্বর ব্যক্তি হচ্ছে যে আল্লাহর বান্দা, যে আল্লাহ যে কোনো উচ্চ বংশের নারী লাবণ্যতা চেহারা হোক, সুন্দর চেহারা হোক না কেন, টোকেলা মেয়ে হোক না কেন, যখন কোন যুবককে ডাকে আমি খারাপ কাজ করব, জিনা করব, আসো, যদি যুবক বলতে পারে ওই বান্দে তুমি শোনো, যদি দুনিয়ার কোনো মানুষ দেখবে না, মা দেখবে না, বাবা দেখবে না, ছেলে মেয়ে দেখবে না, এলাকার কোনো মানুষ দেখবে না, তুমি আমাকে ডাকছো জিনা করার জন্য, খারাপ কাজ করার জন্য, এই আল্লাহ বান্দে তুমি শোনো, তুমি একটু আল্লাহকে ভয় করো। যখন কোন বান্দা আল্লাহকে ভয় করলো, খারাপ কাজটা করলো না, ভয় করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 7 নম্বরটা বলে শেষ করে দিচ্ছি, যেই আল্লাহর বান্দা বেশি বেশি করে দান করবে, এই দান করবে, ডাইরে দান করছে, বাম হাত জানে না, ওই তুতু সাদাকাতে পানুন বাহিয়া দান করবে। আপনার জাকাত আছে 5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, আমরা লুঙ্গি সেটটা দিয়ে দিই, পাঞ্জাবি গুলো দিয়ে দিই, সোনা বুটে কেজি না, 5 লক্ষ টাকা জাকাত আছে, একটা করে 1 লক্ষ টাকা দিয়ে দেন, একটা রিকশা কিনো, অটো কিনো, দ্বিতীয়বার চাইতে হবে না, ওই তুতু সাদাকাতে পানুন বাহিয়া আপনি দান করবেন, সম্পদ পবিত্র হয়, আপনার গুনাহ থেকে মুক্ত হন, শরীর পবিত্র হয়। যদি আপনি দান না করেন, খরচ না করেন, অনেক গরিব আছে ইফতার কেনার ক্ষমতা নাই, তৌফিক নাই, সমর্থন নাই, 2 কেজি, 5 কেজি, 10 কেজি, এবং যদি আপনি দিতে পারেন, আপনিও সওয়াব পাবেন, তারাও সওয়াব পাবে। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।